18 কোটি টাকা আত্মসাতের আসামি জাহালমের হাস্যকর বাড়ি। 5 বছর আগে সোনালী ব্যাংকের 18 কোটি 47 লাখ টাকা আত্মসাতের অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরে জাহালমের বিরুদ্ধে 33টি মামলা দেয় দুর্নীতি দমন কমিশন। 2014 সালে 18 ডিসেম্বর সকাল 9:30টায় জাহালমকে দুদকে হাজির হতে বলা হয় দুদকের দেওয়া চিঠিতে। জাহালম সেই সময় নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলে শ্রমিকের কাজ করছিলেন। যথাসময়ে দুদকে হাজিরা দিয়ে জাহালম আবার কর্মসংস্থানে ফিরে যান। এর 2 বছর পর 2016 সালে 6 ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালে ওই জুট মিল থেকে জাহালমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন টাঙ্গাইলের আদালতে তোলা হলে জাহালমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 7 দিন টাঙ্গাইল কারাগারে রাখার পর তাকে কাশিমপুর 2 কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিনি 3 বছর সেখানে কারাবন্দী ছিলেন। ভুল মামলায় গ্রেপ্তারের বিষয়টি নজরে আসায় গতকাল হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেন। পরে রাত 1টার দিকে তিনি মুক্তি পান। গ্রেপ্তারের সময় জাহালম বলেছিলেন, স্যার আমি জাহালম, আবু সালেক না, আমি নির্দোষ। কিন্তু জুট শ্রমিক জাহালমের কোনো কথাই পুলিশ কিংবা দুদক শোনেনি, যার ফলে আসল আসামি সালেকের পরিবর্তে জাহালমকে 3 বছর কারাভোগ করতে হয়েছে। গতকাল সরেজমিনে জাহালমের বাড়ি গিয়ে দেখা যায় 8 থেকে 10 ফিট দৈর্ঘ্যে একটি চালাঘর। ঘরটিও আবার জরাজীর্ণ। ঘরের ভেতরে শোবার একটি চৌকি ছাড়া তেমন কিছু নেই। এত টাকা আত্মসাৎ করে থাকলে তার ঘরের এমন বেহাল দশা থাকে কিভাবে, প্রশ্ন স্থানীয়দের। জাহালম বলেন, গ্রেপ্তারের সময় বারবার বললেও দুদকের কোনো কর্মকর্তা আমার কোনো কথা শোনেনি। সেই সময় দুদক কর্মকর্তারা তাকে পেটানোর ভয়ও দেখান। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।